আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দুপুরে খাবার দাবারের পর একদম রিল্যাক্সে কাজ করছিলাম বলতে কাজ শেষ করে অপশন নিচ্ছিলাম, তারপরেও কিছু কাজ বেড়ে গেল। তো আমাদের কি আজকে অনেক দিন পর্যন্ত একটা পানির ফিল্টার নেওয়ার কথা, তো নিতে নিতে আজকে প্রায় 6-7 মাস হয়ে গিয়েছিল। তো পানি আমরা কিনে খেয়েছিলাম। তো ইদানিং আপনার ভাই আমাকে দিয়ে লাগাতে চাচ্ছে না। ওনার কথা হলো যে আমি নাকি সব সময় যে যেটা কিনি সেটাই নষ্ট হয়ে যায়, তার চেয়ে বরং সে এই পানির ফিল্টারটা সেই নিজে কিনবে। তো সেই জন্য সে একদম স্টেডিয়াম মার্কেট চলে গিয়েছে সকালবেলা গিয়ে এই পানির ফিল্টারটা কিনে আনে। এই ফিল্টারটার নাম আমি একদম রাস্টে শেয়ার করছি, আগে লাগিয়ে নোক। আর আমার যে পানির ফিল্টারটা, এটা আদৌ কি ভালো না খারাপ আপনারাই বলবেন, কারণ আমার সাথে আপনার ভাইয়ের সাথে এত তর্ক হয়েছে। ওনার কথা হলো যে এগুলো আমাদের জন্য বেস্ট। আমাদের যেহেতু বাসায় অনেক লোকজন থাকে, আমরা যেহেতু পরিবার নিয়ে আমাদের চলাচল, মানে যৌথ পরিবার বলতে আমি মেহমান বা আমরা নিজেরা সবাই সবসময় অনেক বেশি বেশি পানি লাগে। তো সেক্ষেত্রে আপনার ভাইয়ের কথা হলো যে আমি যেটা কিনেছি এটা দিয়ে আমাদের বাসার পানি কাভার দেওয়ার মতো অবস্থা না। তো ঠিক আছে, ভালো কথা। আর দুর্ভাগ্য, যখনই এই পানির শর্ট নিয়ে কথা চলছিল, তার পাশাপাশি আমি যে ফিল্টারটা নিয়েছিলাম আগে, তো এই ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। ভাগ্য আর আপনার ভাইয়ের কথা এক হয়ে যায়। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে রান্নার কাজও চলছে, সেম স্টেডিয়াম মার্কেট থেকে ওনাদের লোকও চলে এসেছে কোম্পানি থেকে। আমার এই লিপিওরটাও উনি চেঞ্জ করবে, কারণ এটা কাজ করছে না। এটা আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে, যদিও আমাদের গ্রামের বাড়িতে টিউবওয়েল আছে, ওই পানি বেস্ট। তারপরে ওখানে লাগিয়ে রাখবে। কোনো গেস্ট যদি আমাদের বাসায় যায়, তখন যদি ওনারা টিউবওয়েলের পানি পছন্দ না করে, তাহলে এই পানিটা ওনাদেরকে খেতে দিবে। তো যাই হোক, ওটা গ্রামে নিয়ে যাবে। আর আপনার ভাই আপনার ভাইয়ের পছন্দে পানির ফিল্টারটা কিনে আনে। আর অপশনগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এই পানিগুলোই বেস্ট হবে, কারণ আমি যে পানিগুলো ইউজ করতাম বা আমি যে পিওরটা কিনেছিলাম, ওদের এত সার্ভিস দেওয়া লেগেছে। আমার ওয়ারেন্টি চলে যাওয়ার পরও 1 বছর থেকে 1.5 বছর হয়েছে আমার এই যে পানির ফিল্টারটা আমি যেটা কিনেছিলাম। তো এই 1.5 বছরের মনে আমি বহুবার আমার ঠিক করতে হয়েছে। আমি আসলে ওনাদেরকে বলবো না যে ওনাদের এই ফিল্টারগুলো খারাপ না, হয়তোবা আমার বাসায় সার্ভিস আর আয়রনের পরিমাণটা এত বেশি পানিতে, হয়তোবা ওনাদের এই লিপিউর আমার বাসার জন্য জাস্ট না। কারণ আমার কাছে মনে হয়েছে এতবার ফার্স্ট নষ্ট হয়েছে, এতবার এটা ডিস্টার্ব করেছে, যতবার আমি এটা ঠিক করেছি ততবারে আমি আরো 2টা লিপিউর কিনতে পারতাম। তো সবকিছু মিলিয়ে এটা চেঞ্জ করছে। আমার কাছে কিন্তু অনেক পছন্দের একটা ফিল্টার ছিল এটা। তো আসলে আমি যেহেতু কিনেছি, আর আপনার ভাইয়ের তর্কটাও যেহেতু আপনার ভাইয়ের সাথে আর করতে পারতেছিলাম না, বারবারই চেঞ্জ করতে হচ্ছিল। একবার এক ধরনের পার্টস চেঞ্জ করা লাগেছে, আবার এদের নকল লোক বের হয়েছে কোম্পানি, যারা আমরা এক ধরনের লোকজনকে ফোন দিই, ওনাদের কোম্পানিতে চলে আসে আরেক ধরনের লোকজন, একজন এক কথা বলে যায়, ওনাদেরই লোক ওনাদেরই রিভিউ দিচ্ছে। আমাদেরকে ফোন দিবেন, আমরাই লিপিউরের কাজ করার জন্য লোক বা কোম্পানির লোক। আবার আরেক দল এসে বলে ওনারাই, বা আবার বলতেছে ওনাদেরকে কেন দিয়েছেন সার্ভিস করতে, ওনারা তো আমাদের লোক না। তো এই ধরনের একটা ডিসিশনও ভুগতেছিলাম। বারবার আপনার ভাই বিরক্ত হচ্ছিল আমার উপর যে কেন আমি এটা লাগিয়েছি, বা এটা তখনও আপনার ভাই পছন্দ করেনি। যেহেতু আমাদের বাসায় অনেক লোক, পানির পরিমাণ যেমন এটাতে আমাদের 20 লিটারের মতো পানি আমরা ব্যবহার করতে পারবো, রিজার্ভে থাকবে 1 ঘন্টাতে। তো আর ওটাতে আমাদের ছিল 8 থেকে 10 লিটার, যদিও 10 লিটার কখনোই হতো না, যে এটা বলা কথা ওনাদের। তো লাস্ট পর্যন্ত আপনাদের ভাইয়ের ডিসিশনে আমাকে বা আপনার ভাই যেটা কিনে আনলো এটি লাগাতে হলো। আর আলহামদুলিল্লাহ আজকে তো লাগিয়েছে। আমি আজকে সারাদিন পানি খাবো না, আজকে বলছি পুরো পানিটা ফেলে দিব। বারবারে পানি ফেলে দিয়ে আজকে যে লাগানোর পর থেকে আগামীকাল বিকাল পর্যন্ত পানি ইউজ করব না। ওনারা বলছে 1 ঘন্টা পর থেকে আপনারা পানি খেতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে কলটা লাগিয়েছি, যে পানির যে ফ্রেশ পানিটা আসবে ওই পানির কলটা একদম বেসিনের সাইডে লাগিয়েছি। আগে ছিল একদম আমার হাতের ডান পাশে যেখানে লিপিউর লাগিয়েছিল। তো সবকিছু মিলিয়ে আপনার ভাই যেটা লাগালো এটা কার কাছে কেমন লেগেছে, বা এই ধরনের কারো বাসায় আছে কিনা, বা কারো জানা আছে কিনা, এগুলো কেমন সার্ভিস দেয়, সবকিছু মিলিয়ে আপনাদের কমেন্টসের আশায় থাকলাম। আর আপনার ভাইকেও ধন্যবাদ দিলাম। দেখা যাক, আমারটা যেহেতু এমনই ছিল, তো আপনার ভাইটা কেমন হয়। তো সবকিছু মিলিয়ে একদম কাজ করতে করতে সন্ধ্যা 7:30 বেজে যায় আজকে আমার বাসায় এই পানির ফিল্টার নিয়ে। আমাদের একদম মগবাজার চৌরাস্তার মোড়ে নতুন একটা এট দ্য টেবিল নামে একটা রেস্টুরেন্ট হয়। তো মনে হলো যে এখানে থেকে একটু সবাই মিলে কিছু খেয়ে আসি বা কেমন দেখেও আসি, ভালো লাগতেছিল, বারবারের চোখে পড়ছিল ওদিকে যাওয়ার সময়। তো আজকে আমি আপনার ভাই
আমার বাচ্চারা আরো কিছু গেস্ট ছিল যারা অন্য জায়গা থেকে এসেছিল, সবাই মিলে ছিল। তো সবাই মিলে হচ্ছে ছবি তুললাম, তারপরে একটু ভিউগুলো দেখলাম। আমার কাছে মনে হচ্ছে 300 ফিট যাওয়ার সময় সেফ টেবিল যে আমরা রেস্টুরেন্টটা পাই ওটার মতো একদম অবিকলই আমার কাছে এমন লেগেছে। এবং খাবারের মানগুলো মাংসের মতো খারাপ না, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই কিছুই আমরা অর্ডার করেছি সব কিছু আমাদের কাছে মনে হয়েছে রুচিসম্মত। তো আপনারা যারা মগবাজার আছে, যারা ভালো রেস্টুরেন্ট খোঁজ করতেছেন ক্ষণিকের জন্য, কারোর সাথে গিয়ে একটু বসবেন, খাবেন, গল্প করবেন, বাহিরে যে ভিউটা আছে একটু উপভোগ করবেন, তারা কিন্তু এখানে যেতে পারেন। এটা কিন্তু আমি কোনো প্রমোশনাল রিভিউ দিচ্ছি না, জাস্ট আমার ভালো লাগছিল বা আমার ভালো লেগেছে, ভালো লাগা থেকে আপনাদের কাছে কথাগুলো শেয়ার করা। সবকিছু মিলিয়ে হচ্ছে অনেকগুলো খাবারের আইটেম দেয় বাচ্চারা অল্প অল্প করে, সব কিছু মিলিয়ে। তো এই তো সব কিছু খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব। তো কারণ 1 থেকে 2 ঘন্টা ছিলাম, 9:30 বেজে গেছে। বাসায় এসে দেখলাম যে আয়রনে আমাদের যে আজকে ফিল্টারটা লাগিয়েছিল ওই আয়রনের অবস্থা দেখে আমি অবাক হয়েছি। যদিও ওগুলো তো উপরে ঢাকনা বা সবকিছুর জন্য পানিতে কেমন আয়রন আছে আমরা এটা উপভোগ করতে পারতাম না। তো এটা হচ্ছে আবার একদম আয়রনের যে জমে যায়, আয়রন যে জমে যায় একদম তা দেখা যায়। এখন চেঞ্জ করার জন্য ওনারা সবকিছু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। আর এই তো রাতের জন্য রান্না শুরু করে দিলাম। একদম 9টার পরে এসে বাসায় হচ্ছে ওই যে মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিব। সবকিছু মিলিয়ে হচ্ছে রাতের খাবার রেডি করছি। রাতের সিন ছিল এটা। তো এই ব্লগটা ছিল আমার আজকের না, গতকালকের ব্লগ ছিল, গতকাল দুপুরের পরের ব্লগ ছিল। তো আজকে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করলাম। কালারগুলো আসলে দেখতে কেমন না, একদম ফ্রেশ পানি মনে হচ্ছে। আর ভাগ্য আর হচ্ছে বিশ্বাসের উপর খেতে হবে, কিছুই করার নাই। যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকায় সবাই পানি, কেউ ওয়াসার পানি খাচ্ছেন, কেউ ফিল্টারের পানি খাচ্ছেন। সবকিছু মিলিয়ে পানিটা ভালো হলেও হলো, কষ না থাকলে হলো, একটু কষ থাকে অনেক সময় পানিগুলো, এ ধরনের লিপির পানিগুলো। তো সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা কার কাছে কেমন লাগলো, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।